হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধর্ম এবং অধর্ম। ধর্ম কি? আমরা জানি শাস্ত্রে রয়েছে ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ভগবানের দেওয়া যে নিয়ম নির্দেশাবলী সেটা মেনে চলাই হচ্ছে ধর্ম। আরেকটি এখানে বলছে ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি। ধর্ম মানে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি। ভক্তি করতে যে নিয়ম নীতি সেটি হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে নিয়ম নীতির প্রতিষ্ঠাতা, যেটা ভক্তি জীবনে আমাদের উন্নতি করতে সহায়ক, সেটি হচ্ছে ধর্ম। আর অধর্ম কি? অধর্ম হচ্ছে যা কিছু ভগবত ভক্তির দিকে পরিচালিত করে না, সেটি হচ্ছে অধর্ম। মানে ভগবত ভক্তির বহির মুখ যে চিন্তা চেতনা ভাবনা, সেটি হচ্ছে অধর্ম। তো আমরা জানি ধর্ম কেন সৃষ্টি করলেন ভগবান, বা অধর্মই বা কেন সৃষ্টি করলেন? না, ধর্ম আচরণ করার মাধ্যমে এই জগতের জীব তারা ভগবানের ধামে ফিরে যাবেন, প্রকৃত মুক্তি লাভ করবেন। কিন্তু অধর্মের মাধ্যমে এই জড়জগতে সে দুঃখ কষ্ট ভোগ করতে থাকবে এবং নরক যন্ত্রণা, মৃত্যুর পরে নরক যন্ত্রণা ভোগ করবে। তো প্রত্যেকটা জীবকে এই ধর্ম আচরণের মাধ্যমে তার জীবনের উন্নতি সাধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি ভগবান এই যে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, ব্রহ্মা আবার সমস্ত জীব প্রজাতি। তো ধর্মও ব্রহ্মার কাছ থেকে ধর্মেরও সৃষ্টি হয়েছে এবং অধর্মও ব্রহ্মা সৃষ্টি করেছেন। বলছে দিন এবং রাত্রি সৃষ্টি করেছেন এই জন্যই যে যদি রাত্রি না থাকতো তাহলে দিনের যে গুরুত্ব বা মহত্ব সেটা আমরা বুঝতে পারতাম না। ঠিক সেই রকম ধর্মও সৃষ্টি করেছেন ব্রহ্মা এবং অধর্মও সৃষ্টি করেছেন। কারণ অধর্ম না থাকলে ধর্মের যে মহিমা, ধর্মের যে মাহাত্ম্য সেটা আমরা বুঝতে পারতাম না। তাই ব্রহ্মাজি যখন সৃষ্টি করছিলেন তখন প্রথম তো এই স্ত্রী পুরুষের মাধ্যমে সৃষ্টি হতো না। প্রথম ব্রহ্মা তার নিজের অঙ্গ থেকে সব কিছু সৃষ্টি করছিলেন। যেমন মন থেকে বিভিন্ন ঋষিদের সৃষ্টি করেছেন, হৃদয় থেকে নারদমণিকে সৃষ্টি করেছেন। ঠিক সেই রকম ব্রহ্মা ধর্মকে সৃষ্টি করেছেন, যেখানে ভগবান ব্রহ্মার বক্ষস্থলে অবস্থান করেন, হৃদয়ে অবস্থান করেন, সেই স্থান থেকে ব্রহ্মা এই ধর্মকে সৃষ্টি করেছেন। তো ধর্মকে সৃষ্টি করেছেন। আমরা জানি এই ধর্মরাজের যে পত্নী, তার গর্ভে ভগবান নরনারায়ণ ঋষি রূপে আবির্ভূত হয়েছিলেন এবং এই ধর্মের অংশ রূপে যুধিষ্ঠির মহারাজ পরবর্তীতে এই জগতে এসেছেন। তাই যুধিষ্ঠির মহারাজকে বলা হয় ধর্মরাজ। যুধিষ্ঠির তারা ধর্মের অংশ এবং এই ধর্মের অংশে আবির্ভূত হয়ে তারা দেখিয়েছেন ইন্দ্রিয় সংযম কীভাবে করতে হয়। মানে ধর্মের পথে বা ভগবানের ভক্তি করতে যে সমস্ত নিয়ম নীতি আদর্শ, সেগুলো তারা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। ধর্মের 4টি স্তম্ভ রয়েছে, আমরা ভাগবতমে পাই। সত্য, শৌচ, দয়া, তপ। তো সত্য, শৌচ, দয়া, তপ এটা হচ্ছে ধর্মের 4টি স্তম্ভ। অধর্মেরও এরকম 4টি স্তম্ভ রয়েছে। আমিষাহার, দ্যুতক্রিয়া, নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ, এগুলো অধর্মেরও 4টি স্তম্ভ। তো ধর্মকে ভগবান সৃষ্টি করেছেন ব্রহ্মার মাধ্যমে এবং অধর্মকেও
ব্রহ্মা সৃষ্টি করেছে। অধর্ম কোথা থেকে সৃষ্টি হয়েছে? না, ব্রহ্মার পৃষ্ঠ দেশ থেকে, পিছন থেকে সৃষ্টি হয়েছে অধর্ম। এবং ব্রহ্মার এই যে অধর্মের যে সকল সৃষ্টি হয়েছে, অধর্ম এবং মিথ্যা ব্রহ্মা সৃষ্টি করেছেন। বলছে এই যে অধর্ম এবং মিথ্যা এরা হচ্ছে সম্বন্ধে ভাই বোন হচ্ছে, যেহেতু একই ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে তারা সৃষ্ট হয়েছে। এবং তারা তখন কি করেছে, ভাই বোনেই তারা যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই যে অধর্ম এবং মিথ্যা এদের মিলনের ফলে দুটি আসুরিক পুত্র এবং কন্যার জন্ম হয়। তাদের নাম হচ্ছে দম্ভ এবং মায়া। তাহলে এই যে আসুরিক যে ভাবনা চিন্তা, যারা এখনও ওই ভাই বোনের মধ্যে যৌন সম্পর্কের যে ব্যাপারটা এখনও যারা সেই ইয়েটা অনুসরণ করেন, তার মানে তারা হচ্ছে অধর্মের বংশ বা আসুরিক চিন্তাভাবনা। তাই অধর্ম এবং মিথ্যার মিলনের ফলে দম্ভ এবং মায়া নামক দুটি আসুরিক পুত্রকন্যার সৃষ্টি হয়, জন্ম হয়। এবং দম্ভ এবং মায়া থেকে লোভ এবং শটতা, যে অধর্মের বংশের নামগুলোও দেখুন তাদের গুণ অনুসারে এই সমস্ত, এই যে দম্ভ অহংকার, তার মায়া মানে যা কিছু নয় সেটাই সে নিজেকে মনে করছে, এটা বাস্তবে গুণ অনুসারে নামটা হয়েছে তাদের। তারপর লোভ, দম্ভ এবং মায়া থেকে লোভ এবং শটতা। লোভ, যারা অত্যন্ত লোভ হয়, অনেক কিছু হয়তো অখাদ্য কুখাদ্য খাবার প্রতি লোভ, অন্য আজেবাজে বস্তু সোনার প্রতি লোভ। তো এই সমস্ত হচ্ছে গুণ অনুসারেই তাদের নাম হয়েছে লোভ, শটতা। দম্ভ এবং মায়ার পুত্রকন্যার নাম হচ্ছে লোভ এবং শটতা। এবং লোভ এবং শটতার ফলে সৃষ্টি হয়েছে, মিলনের ফলে ক্রোধ এবং হিংসা। ক্রোধ, তো ক্রোধ আমরা দেখি, ক্রোধ মানে সমস্ত কিছুকেই শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। যদি কেউ অত্যন্ত ক্রোধিত হয়ে যায়, বলছে তার সমস্ত ইন্দ্রিয়গুলো দূষিত হয়ে যায়। তো ক্রোধ খারাপ জিনিস, ভালো না। তারপর হিংসাও ভালো না, জীব হিংসা করা, বলছে কারোর প্রতি আমাদের হিংসা করা উচিত নয়। তাই ক্রোধ, হিংসা এগুলো হচ্ছে যেহেতু অধর্মের, তাই তাদের নাম এবং গুণ সব মানে অধর্মের যেগুলো, সেগুলোই তারা বিস্তার করবেন। ক্রোধ এবং হিংসার জন্ম হয় এবং তাদের মিলনের ফলে কলি এবং ভগিনী দুরুক্তির জন্ম হয়। কলি এবং তার ভগিনী দুরুক্তি, তো এইভাবে অধর্মের বংশ মানে বিস্তার করেছেন। তো আমরা যেই সময় এখন বাস করছি, এটা হচ্ছে অধর্মের বংশের যে সন্তান কলি, তো তার হচ্ছে যুগ। তাই কলিযুগে যে মানুষের লক্ষণগুলো আমরা দেখতে পাই, প্রায়ণ অল্প আয়সু সভ্য কলাব অস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতায় মন্দ ভাগ্য হি ভদ্রতা। কলিযুগে সকলেরই অল্প আয়ু, মন্দ ভাগ্য, তারপরে রোগ আদির দ্বারা উপদ্রুত, কলহ প্রিয়। তো এই সমস্ত হচ্ছে কলির লক্ষণ। তো কলি জগতে কখন থেকে রাজ্য শাসন শুরু করলেন? না, যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম থেকে অপ্রকট লীলা করেছেন, তারপরেই কলিযুগ শুরু হয়েছে। এবং এই কলি, এদের কাজই হচ্ছে ধর্মের বিরুদ্ধে আচরণ করা। তাই ধর্মের প্রতীক হচ্ছে বৃষ বা ষাঁড় বলা হয়। তো ষাঁড় এবং পৃথিবীর মাতার প্রতীক হচ্ছে, ভাগবতমে রয়েছে গাভী। তারা কথোপকথন করছিলেন সেই সময় এই কলি রাজবেশ ধারণ করে
কী করেছিলেন, এই বৃষ এবং গাভীকে তারা প্রহার করছিলেন, পায়ে প্রহার করছিলেন, মারছিলেন তাকে। তো যেহেতু কলিযুগ, তাই কলি তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। এবং পরীক্ষিত মহারাজও সেই সময় ভ্রমণ করতে করতে এসে দেখতে পায় তার রাজ্যে শূদ্র বেশধারী রাজা গাভী মাতাকে এবং ষাঁড়কে আঘাত করছে। তো এই যে গাভীকে ষাঁড়কে আঘাত করছে, এটা কলির কাজ, অধর্মের বংশের যে কাজ সে করছিল। কিন্তু পরীক্ষিত মহারাজ ভগবানের ভক্ত, ধর্মের বংশ, ধর্মের বংশে, যুধিষ্ঠির মহারাজের বংশের, তাই কঠোর হাতে এটাকে তিনি দমন করার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে কলিকে ধরেছেন, ধরে বলছে, এই কলি, শূদ্র বেশধারী রাজা, তুমি তো রাজা হওয়ার যোগ্য নয়, তুমি এখানে যে অধর্ম করেছো, যে গোমাতাকে প্রহার করেছো, তার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেবো আমি। তখন কলি কী করেছেন, পরীক্ষিত মহারাজের হাতে পায়ে ধরেছেন যে আমাকে, আমিও তো আপনার রাজ্যেরই প্রজা, আমাকে একটু কৃপা করে আশ্রয় দিন। তো কলি যেহেতু শরণাগত হয়েছেন, সেই জন্য পরীক্ষিত মহারাজ শরণাগতকে সবসময় রক্ষা করেন। যেহেতু ধর্মের বংশের শরণাপন্ন হয়েছেন, তাই তাকে হত্যা করেননি। তার ফলে কলি তার কাছে আবার আশ্রয় চেয়েছেন, আমাকে থাকার জায়গা দিন। দেখুন, কলির যুগ, সেখানে কলি কাকুতি মিনতি করছেন পরীক্ষিত মহারাজের কাছে। তার কেমন ভক্তের দৃঢ়তা, শাসন এবং ধর্মের নিয়ম নীতি সে কঠোরভাবে পালন করেছে, যার ফলে কলি তার প্রভাব বিস্তার করতে পারেনি বলছে সেই সময়। তখন তাকে আশ্রয় দেন 4টি জায়গায়। আমরা জানি, এই যে আমিষ আহার যেখানে হয় সেখানে, দ্যুতক্রিয়া, নেশা এবং অবৈধ যৌনসঙ্গ, এই সমস্ত কর্ম যেখানে হয়, আরেকটি হচ্ছে স্বর্ণ। এই 5 জায়গায় আশ্রয় দিয়েছিলেন। তো সঙ্গে সঙ্গে তখন আবার পরীক্ষিত মহারাজের মাথায় যেহেতু স্বর্ণ ছিল, তখন আবার তার মাথায় গিয়ে চাপে। এটা রয়েছে, এটা অন্য কাহিনী, যাই হোক। তো অধর্মেরও এইরকম 4টে স্তম্ভ, কলি যেহেতু অধর্মের বংশের, 4টি স্তম্ভের উপরে সে দাঁড়িয়ে থাকে। ধর্ম হচ্ছে 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে। যখন ধর্মের একটা পা শেষ হয়, অধর্মের একটা পা গজিয়ে ওঠে। ধর্মের 2টি পা যদি শেষ হয়, অধর্মের 2টো পা গজিয়ে উঠবে। ধর্মের 3টি পা শেষ হলে অধর্মের 3টি পা গজিয়ে উঠবে। তো এই কলিযুগে ধর্মের প্রায় 3টি স্তম্ভই বা 3টি পাই ভগ্নপ্রায় দশা। সেই জন্য অধর্মের প্রভাবটা বেশি। সত্য, শৌচ, দয়া, তপ, এই 4টি হচ্ছে ধর্মের স্তম্ভ। তো একমাত্র সত্যই কিছুটা রয়েছে, আর সুচিতা, দয়া, তপ এগুলো প্রায় নেই বললেই চলে, ভগ্ন দশা প্রাপ্ত হয়েছে। তো যখন সুচিতা নষ্ট হয় বলছে, তখন অবৈধ সঙ্গ বা অবৈধ সঙ্গ, যেটা অধর্মের পা, সেটা গজিয়ে ওঠে। যখন সত্য যদি নাশ হয়, তাহলে জুয়া, তাসপাশা, এটা প্রভাব বাড়তে থাকে। তারপরে দয়া যদি নাশ হয়, তার মাংসাহার বৃদ্ধি হয়, অন্য জীবের প্রতি দয়া থাকে না, অন্য এক জীব আরেক জীবকে কেটে তারা খেয়ে নেয়, ভক্ষণ করে, দয়াগুণ নষ্ট হয়ে যায় তার ফলে। তারপরে তপস্যা নষ্ট হয় মানুষের নেশা করার মাধ্যমে। কেউ যদি নেশা করে, তো সেই জন্য আমাদের শিল প্রভুপাদ এই 4টি কর্ম সম্পূর্ণভাবে বর্জন করলেই তবেই ইসকনের দীক্ষায় দীক্ষিত হওয়া যায়। এবং ইসকনের ভক্তদেরকে এই 4টি নিয়ম বিশেষভাবে পালন করতে হয়। কি না, অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষাহার, নেশা এবং দ্যুতক্রিয়া, এগুলো যদি কঠোরভাবে পালন করা হয়, তাহলে ধর্মের 4টি স্তম্ভকে আমরা ঠিক রাখতে পারব।
তো এইভাবে ধর্ম যে নিয়ম নীতি সেটা আমাদেরকে মেনে চলতে হবে, তাহলেই আমরা ধর্মের পথে রয়েছি। না হলে আমরা অধর্মের যে গুণ সেটা আমাদের ভিতরে প্রকটিত হবে। তাই আমাদেরকে বলছে যে ধর্ম এবং অধর্ম এইসব আমাদেরকে জানতে হবে। আমাদের অধর্মের বিষয় জেনে আমাদের কী লাভ হবে? যদি আমরা অধর্মের বিষয়ে না জানি, ভাগবতমে এই যে অধর্মের বংশের বর্ণনা করার পরে সেখানে বলছেন, যে ব্যক্তি এই বর্ণনা 3 বার শ্রবণ করেন তার আত্মার সমস্ত কলুষ বিধূত হয়। আমাদের আত্মা সমস্ত কলুষ বিধূত হবে এবং তিনি পুণ্য অর্জন করবেন। তা আমরা আত্মার এই জগতে এসে কলুষিত অবস্থায় আমরা রয়েছি, জড় সংসর্গে আমরা কলুষিত হয়ে গেছি। তো আমরা যদি এই ধর্ম অধর্ম সে যথেষ্ট জ্ঞান অর্জন করি, তাহলে আত্মা শুদ্ধ হয়, পবিত্র হয়। সেই জন্য আমাদেরকে সবসময় ধর্মের পথে থাকতে হবে। আচার্যরা ভজন বাউল গীতির মাধ্যমে বলছে, ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই, হরিনাম করো সদা, হরি বিনা বন্ধু নাই। তাহলে হরি ছাড়া আমাদের কোনো আর বন্ধু নাই। সেই জন্য এই যে হরিকে লাভ করতে গেলে বা হরির ভক্তি করতে গেলে ধর্মপথে থাকতে হবে। ধর্ম মানেই হচ্ছে ভগবানের প্রতি ভক্তি, আর অধর্ম মানেই হচ্ছে যেটা ভক্তি করতে দেয় না, ভগবত ভক্তির দিকে পরিচালিত করে না, তার উল্টো কাজ করে। তো এই জগতে কিছু কিছু মানুষ আছে যারা ভগবত ভক্তির সবসময় উল্টো কাজ করে, মানে একজন ধর্মের পক্ষের আর একজন হচ্ছে অধর্মের পক্ষের। তো কলিযুগ যেহেতু অধর্মের পক্ষের সংখ্যাটাই বেশি, আর এই অধর্ম যখন বাড়তে বাড়তে এত বেশি বেড়ে যাবে, বলছে ধর্মপরায়ণ ব্যক্তি সাধু মহাত্মারা তারা ওই ইঁদুর যেমন গর্তে লুকিয়ে থাকে বিড়ালের ভয়ে, এই ধর্মপরায়ণ ব্যক্তি এরকম লুকিয়ে থাকবে, কারণ অধর্মতে জগৎ ছেয়ে যাবে। তো সেই জন্য প্রভুপাদ এত সুন্দর একটি সময় আমরা এসছি যে বলছে 10,000 বছর এই হরিনাম সংকীর্তন মহাপ্রভুর যে দেয়া নাম এটা চলবে এবং এর প্রভাব থাকবে। 10,000 বছর পর এটা আস্তে আস্তে ক্রমশ কমতে থাকবে এবং অধর্ম ঘোর অবস্থা শুরু হয়ে যাবে, অধর্মের ঘোর অবস্থা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি এই সময় আমাদেরকে হরিনাম করে যেতে হবে। সেজন্য শাস্ত্র ধন্য কলিযুগের শ্রী চৈতন্য অবতার, এই ধন্য কলিযুগে যেহেতু মহাপ্রভু এসছেন সেই জন্য আমরা ধন্য। মহাপ্রভু নাম নিয়ে এসছেন, এই নাম যদি আমরা গ্রহণ করি আমরা ধন্য। এবং কলিযুগের আর একটা ভালো গুণও রয়েছে, বলছে কলিযুগের একটা ভালো গুণ হচ্ছে আমরা যদি শুধুমাত্র ওই কলিযুগের শুভ কর্মের ইচ্ছা করি, চিন্তা করি, তাহলে আমরা কী হব না তার ফল প্রাপ্ত হব। কিন্তু আমরা যদি অশুভ চিন্তা ভাবনা করি, হয়তো কর্ম করলাম না কিন্তু মনে মনে চিন্তা ভাবনা করছি অশুভ খারাপ চিন্তা, কিন্তু তার ফল আমরা পাবো না। কিন্তু কলিযুগে যদি ভালো সৎ চিন্তা ভাবনা করি তাহলে আমরা তার ফল পেয়ে যাব। তাহলে কত ভালো। আমি যদি কাউকে মনে মনে হয়তো যে আমি হয়তো 20খানা গাভী দান করলাম, আমার ইচ্ছা, কিন্তু আমি সামর্থ্য নেই, তাহলে বলছে সেই ফল আমরা প্রাপ্ত হব। তো এইরকম ভালো চিন্তা করুন, ভালো চিন্তা ভাবনা করলে ভালো আমরা ফল পাব। খারাপ চিন্তা আগের দিনে সত্যযুগে বা অন্যান্য যুগে মনে যদি খারাপ চিন্তা করতাম তাহলে খারাপ ফল আমাদের হতো। কিন্তু কলিযুগে এই জন্যই একটি সুবিধা আসে, কলিযুগের সুবিধা। তাই এই সুযোগ সুবিধাগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং এই
কলিযুগে যে উদ্ধারের উপায় মহাপ্রভু দিয়ে গেছেন, তার প্রতি যে ভক্তি করার পন্থা প্রদর্শন করে গেছেন, শিল প্রভুপাদ আরও সুন্দরভাবে ডিটেলভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেটা দৃঢ়ভাবে যত্ন করার মাধ্যমে এই জীবনটাকে সার্থক করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।